শবে বরাতে কি কি আমল করতে হয়, রোজা কয়টি, নামাজ কয় রাকাত, বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো। এটা এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি, আমার জানা নাই। দীর্ঘদিন থেকে ওলামা ইকরাম অ্যাওয়ারনেস করছেন, সতর্ক করছেন। দেখুন, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, এর ফজিলত সাব্যস্ত আছে। আল্লাহ তাআলা এ রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন। এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীফ সূত্রে বর্ণিত, কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুন নিসফি শাবান বা মধ্য শাবানের রাত, এটার নাম আমরা শবে বরাত দেই। আসল নামটা, হাদিস দেওয়ার নাম কোনটা? লাইলাতুন নিসফি শাবান, মধ্য শাবানের রাত। শবে বরাত এটা আসল নাম না। যাই হোক, তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয়, কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি, যেমন সারা রাত জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাগফিরাত লাভের জন্য, যাতে মাগফিরাত হয়, গুনাহের ক্ষমা হয়, সেটা আপনি চেষ্টা করছেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন। এই রাতের রোজা, এই দিনের রোজা আপনি আইয়াম বীজের রোজার অংশ হিসেবে রাখলেন, শাবান মাসে বিশেষ রোজা রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসেবে রাখলেন, খুবই প্রশংসনীয়। কিন্তু আলাদা করে শবে বরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর বাইরে এই রাতকে শবে বরাত, ভাগ্যের রাত মনে করা। বরাত মানে ভাগ্য, আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি। মুক্তির অর্থে ঠিক আছে শবে বরাত, আল্লাহ মানুষকে মুক্ত করেন, কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই। সূরা দুখানের শুরুতে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, কোরআন আমি একটি বরকতময় রাতে নাজিল করেছি। কোন রাত সেটা? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর জায়গায় আল্লাহ বলেছেন, কোরআন একায় তার একাদের ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়াতে, সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয়। তার মানে লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করা হয়। শবে রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এটি বিশুদ্ধ মত না। তবে এ রাতের বিশেষ কোন নামাজ, বিশেষ নামাজের সংখ্যা, বিশেষ সূরা, এরকম কোনো কিছু সাব্যস্ত না। এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে, যে এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আল্লাহর মাগফিরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয়, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাগফিরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত। আল্লাহ তাআলা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন। এই জন্য শবে বরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ, বিশেষ পদ্ধতির নামাজ নাই। তবে এ রাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত, ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য।